আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলি আজকের ভিডিও সম্পর্কে। সেটা হচ্ছে যে আপনারা অনেকে জানেন যে যারা মা বোনরা আছে বিশেষ করে তাদের কিন্তু অনেক সময় অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। যেমন দেখেন যে অনেকেই বলে বা অনেকে এরকম নিয়ম কানুন মেনে চলে যে একদম দুপুরবেলা চুল খোলা রেখে কোথাও যাওয়া, এটা থেকে বিরত থাকতে হবে। বা একদম তখন ঘোর সন্ধ্যাবেলা না পাক শরীরে কোনো ভয়ানক যে স্পটগুলো আছে, বড় গাছ হোক বা জঙ্গল টাইপের কোনো কিছু হোক বা যে কোনো আদার্স যা কিছু হতে পারে, সেই দিক দিয়ে চুল খোলা রেখে যাওয়া বা শারীরিকভাবে তাদের যখন একটা যে গঠন প্রণালীর পরিবর্তনের যে বিষয়টা থাকে, সেইটা যখন শুরু হয়, সেই সময় খুব পরিষ্কারভাবে থাকা এবং সেই সময় বিশেষ করে সেরকম কোথাও না যাওয়া, এইগুলাতে অনেক সমস্যা কিন্তু অনেক সময় ঘটে। তো তেমনই একটা বিষয় নিয়ে, তেমনই একটা বনের বিষয় নিয়ে আজকে আমি এখানে বসছি। শুধুমাত্র আমি এখান থেকে দেখবো যে অ্যাকচুয়ালি তার সমস্যাটা কোন কারণে হয়েছে। আর ওইখান থেকে আমাকে যা কিছু বলছে বা যেরকমভাবে বুঝাইছে সেই অনুযায়ী রানিং সমস্যার মধ্যে তারা আছে। কি ধরনের সমস্যা করতেছে বা কোন উদ্দেশ্য নিয়ে তার কাছে গেছে এবং কি চায়, আর পরিশেষে সমাধান, এই জিনিসগুলাই আমার সামনে রবিউল ভাই বসা আছে। তার উপরে আমি চেষ্টা করব সেই জিনিসটাকে ডেকে আনার এবং তার থেকে আমি শোনার চেষ্টা করব। তো যাদের বিশেষ করে এই সম্পর্কে জানার আগ্রহ আছে তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর রবিউল ভাই তো রেডি আছে নাকি? জি, রেডি আছি। আর আরেকটা কথা বলি যে আজকে আমি যে আসনটা দিচ্ছি একদম সাদাসিধা। কারণ হচ্ছে আমি জাস্ট দেখবো, আমি শুনবো। কারণ আমি এখানে কোনো ধরনের সমাধানে বসি নেই। যখন সমাধানে কেউ বসে তখন একটা আসনের মধ্যে প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে হয়। আমি একদম শূন্য, ফাঁকা, কিছুই রাখিনি এই জন্য। কারণ আজকে আমি সমাধানে বসি নেই, শুধুমাত্র সম্পূর্ণ বিষয়টা জানবো এবং কেন তার উপর আক্রমণটা করা হয়েছে, কি অবস্থায়। আসসালামু আলাইকুম। এই, আমাকে এখানে ডাকার কারণ কি? শোনেন, মূল বিষয় হচ্ছে যে আমার আসনকে আমি যথেষ্ট পরিমাণ সম্মান করি। আমার আসনে আমি যাদেরকে ডাকি, আমার আসনের ক্ষেত্রে কিন্তু সে ভালো হোক বা খারাপ হোক, সে হচ্ছে আমাদের অতিথি বলতে পারেন বা মেহমান। কিসের অতিথি? সেই হিসাবে সম্মানের খাতিরে আপনাকে আমি সালামটা দিচ্ছি। আপনি যত গ্রহণ করেন নাই, তারপরও তো আর কিছু করার নাই। কারণ আমি আপনাকে খাইতে দিলাম, আপনি খাইলেন না, তো কিছু তো করার নাই। কারণ শোনেন, আপনাকে আমি এই মুহূর্তে যেখান থেকে তুই আমাকে সুখের জায়গা থেকে এখানে ডাকছিস কেন? সুখের জায়গা, হ্যাঁ, মানে কিরকম সুখের জায়গা? হ্যাঁ, আমি যে সুখে ছিলাম, তোর এত বড় সাহস হুম, আমাকে সেই সুখের জায়গা থেকে তোর সামনে ডাকতে তুই বাধ্য করলি। শোনেন, আমার সামনে আমি কাউকে বাধ্য করি নাই, আমি ডাকছি। সেই জ্ঞান সেই ক্ষমতা আল্লাহ পাক হয়তো আমাকে দিছে, তাই আমি আপনাকে এখানে আনতে পারছি, আমি বাধ্য করি নাই। এখন মূল বিষয় হচ্ছে, শুনেন, আপনি যে সুখের জায়গা, এতদিন তো আপনার সুখের জায়গা ওইটা ছিল না। ওই সুখের জায়গাটা তো হয়েছে কয়েকদিন ধরে। সুখের জায়গাটা কেমনে হইলো, কেমনে পাইলেন এই জায়গাটা আপনি? তুই ডাকছু, তুই নিশ্চয় জানিস। আমি জানি না, আমি শুধু এতটুকু জানি আপনি এক বনের উপরে সুখের বাসা বেঁধে আছেন, এইটুকুই জানি এখন পর্যন্ত আমি জানি। কিন্তু ওনাকে আপনি আক্রমণটা করলেন কোথার থেকে, এটা বলেন তো। সেই তোর হয়তো বোন হতে পারে, কিন্তু আমার কিন্তু ভালো লাগার মানুষ সে। আপনার ভালো লাগার মানুষ, খারাপ লাগার মানুষ, সেটার হিসাবে তো আমি এখনো যাই নাই। আপনি যে তাকে আক্রমণটা করলেন, সুখের যে একটা বাসা যে তার উপরে বাঁধলেন আপনি, ওইটা কোথার থেকে, তাকে আপনি দেখলেন কোথায়, দেখবো মানে এটা বলেন। তার বাড়ির পাশেই হুম,
বড় পুকুর আছে, হুম সেই পুকুরেই যে বড় গাছ, হুম আমি সেখানেই থাকতাম। হুম কিন্তু হঠাৎ করে সে একদিন হুম ঘোর কালী সন্ধ্যায় হুম সেই গাছের নিচ দিয়ে হেঁটে চুল খোলা রেখে যাইতে লাগছিল। শুনেন, বিষয় হচ্ছে কি যে যেহেতু তার বাড়ির পাশে পুকুর, পুকুর পাড়ে হচ্ছে গাছ, সেক্ষেত্রে ওই দিক দিয়ে সে তো চলাফেরা করবেই। কিসের ঘোর সন্ধ্যা, সে তো 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় তার ইচ্ছা মতো সে ওই দিক দিয়ে চলাফেরা করবে, কারণ তার বাড়িই তো ওইখানে। কিছু কিছু সময় থাকে, হুম সেই সময়ে চলাফেরা করলে হুম এমন কি আমাদের যদি পছন্দ হয়ে যায়, তার শরীরের যে গঠন আমি তো দেখে সেই সময়ে আর তার উপরে আমি না গিয়ে থাকতে পারলাম না রে। মানে এখন আর আপনি বলতে সন্ধ্যাবেলা- চাচ্ছেন, শোনেন, এখন আপনি বলতে চাচ্ছেন যে তাকে দেখে আপনার পছন্দ হয়েছে, এটাই হচ্ছে মূল কথা। তার অবশ্যই। চুল খোলা বা হচ্ছে তার দেখে, যেহেতু হচ্ছে আপনি বলতেছেন যে দেখ, মূল কথাটা হচ্ছে তাকে আপনার পছন্দ হয়েছে হ্যাঁ, এবং চোলটা সে খোলা রাখছিল বিধায় আপনি তার কাছ পর্যন্ত যাইতে পারছেন। হ্যাঁ, তো এখন আপনি কি করবেন? এখন আপনি যেহেতু তার পর্যন্ত গেছেন, এখন আমার কথা, তার ধরেন ভুলই হয়েছে, কিন্তু এখন আপনি তার শরীর থেকে, তার আশেপাশে থাকি যে আপনি বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছেন বা বিভিন্নভাবে তার শরীর পর্যন্ত মানে ভিতরে ঢোকার চেষ্টা করতেছেন, আবার তার সাথে যে অসামাজিক কিছু কার্যকলাপ আছে সেইগুলা করার জন্য যে আপনি মগ্ন হয়ে আছেন, কারণ এই যে কথাগুলো আমি স্বয়ং তার থেকে শোনা, এইগুলা না করে আপনি আপনার মতো চলে যান। আমি যে মগ্ন হয়ে আছি এটা না, আমি বিয়ে করব ওকে আগে, তারপরে আমার খায় শেষ করে তারপরে দেখা যাবে। যা। মানে আপনি তাকে বিয়ে করবেন? হ্যাঁ, সে হচ্ছে মানুষ জাতি, আপনি হচ্ছে জিন উপসর্গ। তাহলে আপনি আমাদের মানুষ জাতিরই একজন মেয়ে মানুষকে আপনি বিয়ে করতে চাচ্ছেন, কিন্তু একটা কথা বলি, উনি কিন্তু বিবাহিত, ওনার তো বিয়ে হয়েছে। তাকে যে আমার অনেক পছন্দ হয়েছে, ভালোবেসে ফেলেছি, আর বিবাহিত হলেও কিছু করার নেই। আমার মূল কথা হচ্ছে তাকে আপনার পছন্দ হয়েছে, তাকে আপনি ভালোবাসেন, তাকে আপনি বিয়েও করবেন। হ্যাঁ, মানে সব মিলায় কিন্তু অবশ্য ঠিকঠাক আছে, আগে পছন্দ করা লাগবে, তার উপরে একটা ভালোবাসা, একটা জাগরণ সৃষ্টি হওয়া লাগবে, তারপরে যদি বিয়ে হয় তাহলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছুতেই স্বয়ংসম্পূর্ণ। কিন্তু তাকে পছন্দ হয়েছে এটা ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, একজনকে একজন আরেকজনের পছন্দ হইতেই পারে, কিন্তু তাই বলে যে তার কাছে আপনি যাবেন, তাকে আপনি বিয়ে করার চিন্তা ভাবনা করছেন বা বিভিন্ন ভাবে যে তাকে আপনি হয়রানি করতেছেন, এইগুলা তো করা যাবে না। তার জায়গায় সে থাকবে, আপনার জায়গায় আপনি থাকবেন। সে মানুষ জাতি, আপনি জিন উপসর্গ। তাই তাকে বিয়ে করার চিন্তা ভাবনা সবকিছু বাদ দিয়ে আপনি যেখানে থাকেন সেখানে আপনার মতো আপনি থাকেন, ওনার দিকে তাকানোও যাবে না, বিয়ে তো করা দূরের কথা। তুই কে রে এই আদেশ আমাকে করার? আপনি এই যদি হুকুম মনে করেন, দেওয়ার? আপনি যদি মনে করেন যে আমি আদেশ করতেছি, তাহলে ভুল হবে, কারণ হচ্ছে আপনি আমার কোনো কর্মচারী না, হ্যাঁ, বা আপনাকে আমি তোর কিনে কথা নেই নাই। শুনতে বাধ্য নই শুনেন, আমি। আপনাকে আমি কিনে নেই নাই যে আপনাকে আমি আদেশ করব। আপনাকে আমি সুন্দরভাবে বলতেছি, যেটা সঠিক সেটা করেন। না, ওকে পছন্দ হয়েছে আমার, আমি কখনো তাহলে আপনার যে পছন্দ হয়েছে, আপনি যে বিয়ে করবেন, আপনি নিয়ে যা রাখবেন কোথায়? আপনাদের উপসর্গ, আপনাদের তো কোনো থাকার জায়গা নাই, আপনাদের তো কোনো নির্দিষ্ট কোনো ঘর বাড়ি এগুলো তো আপনাদের নাই, কিন্তু আমরা যারা মানুষ বিয়ে জাতি আছি, করেই যে আমার সঙ্গে নিয়ে যাব, সেটা তাকে আমি হয়তো পাগল বানিয়ে হলেও নিয়ে যাব। ওরে আপনি তাকে পাগল বানায় নিয়ে যান, তাকে আপনি ভালো করে নিয়ে যান, সেটা আপনার ব্যাপার, কিংবা সে স্বইচ্ছায় যাক, সেটাও আমার দেখার বিষয় না। কিন্তু আমরা যে মানুষ জাতি আছে, আমাদের তো থাকার জন্য একটা বাসস্থান দরকার। আপনাদের তো অদৃশ্য, আপনাদের তো থাকার কোনো জায়গা, নির্দিষ্ট জায়গা দরকার হয় না।
কিন্তু তাকে রাখবেন কোথায় আপনি? হ্যাঁ? আপনি তো নিজেই থাকেন অন্য জায়গায়, গাছের উপরে। গাছ কি আপনার নাকি? গাছই তো অন্য কারো। তাক যায় কোথায় রাখবেন আপনি? আমাদের জিন জাতির জায়গায় তার জন্য হীরা চাঁদি সোনা জহরত দিয়ে মহল তৈরি করব। হ্যাঁ, মহলে আমি তাকে রাখবো, মানে কারণ সে আমারই। হ্যাঁ, মানে তাক বুঝতে আপনি পেরেছিস? এত ভালোবাসেন যে তাক আপনি বিয়ে করে আপনি তাক নিয়ে যাবেন, মানে স্বর্ণ মণিমুক্তা হীরা জহরত দিয়ে মহল বানাবেন তার জন্য, সেখানে সে থাকবে। সে আমার রানী। আপনার বিশাল মনের ইচ্ছা, কিন্তু আপনার যে এই যে আপনার যে স্বপ্নগুলো দেখতেছেন, আপনার যে এত বড় মনের ইচ্ছা, ইচ্ছায় থেকে যাবে, স্বপ্নে থেকে যাবে, কোনো কিছুই পূরণ হবে না। কারণ হচ্ছে এরকম কোনো কিছুই ঘটবে না। এখন আপনি যদি স্ব ইচ্ছায় তার শরীর ত্যাগ করে চলে যান তাহলে ভালো, আর যদি স্ব ইচ্ছায় আপনি না যান তাহলে এতদিন অবধি আপনি যে পুকুর পাড়ে গাছের উপরে যে আপনি থাকতেন সেটাও কিন্তু হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? আমি তো যাব না রে, হুম। এই কথা আর ভুলেও বলিস না তুই। ঠিক আছে, আপনি যাবেন কি না যাবেন সেটা পরে হিসাব। প্রথম একবার সুযোগ দেওয়া দরকার, আমি আপনাকে দিছি, আপনাকে আমি সুন্দরভাবে বলছি। এখন আপনি আমার কথা যদি রাখেন না রাখেন আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু পরবর্তী আমি কি করব না করব আপনাকে ওইখান থেকে তাড়ানোর জন্যে, সেটা আপনার জন্যে খুব বিপজ্জনক, খুব ভয়ানক হবে কিন্তু। তুইও জেনে রাখ, হুম, আমাকে যদি তুই কিছু করতে চাস, হুম, তুই যার জন্য কাজ করবি হুম। স্যার, তার কি অবস্থা হবে তোর জানা নাই। আমার শোনেন এমন কাজ করে রাখছি তার উপরে আমি। শোনেন, আপনাকে এত কিছু আমার জানার দরকার নাই, কারণ আমি এটা খুব ভালো করে জানি যে এই মুহূর্তে আমি চাইলে, সে যেহেতু আমার সামনে আছে, তাকে চাইলে আমি এখানে বন্ধ করে ফেলতে পারবো। কিন্তু এইটা যদি করি তাহলে ওই বোনের প্রচুর পরিমাণে সমস্যা হবে। কারণটা কি জানেন? এই কয়েকদিনের মধ্যে ওই বোনটার এমন একটা অবস্থা তৈরি করে রাখছে, এখন যদি তাকে আমি বন্ধ করে রাখি তাহলে তার অবস্থাটা একটু ভয়ানক পর্যায়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই একদম নর্মালি একটু সময় নিয়ে কাজটা সমাধান করতে হবে। কারণটা হচ্ছে কি, উনি যেহেতু বিবাহিত, ওনার সমস্যা হতে পারে। আর এরা যদি থাকে কোনো বিবাহিত নারীর সাথে এমনিতেই তো এইভাবে গেছে, এটা তো আপনারা শুনলেন। কিন্তু নর্মালি যদি কোনো বিবাহিত নারীর উপরে কোনো জিন উপসর্গ কোনো রকম ভাবে যদি তার শরীরে যদি আসর করে, কিংবা বিভিন্নভাবে তার সাথে শারীরিক সম্পর্ক বিভিন্ন বিষয় থাকে, সেগুলো যদি করে, তাহলে তার এই দুনিয়ার বুকে, মানে আমরা যারা মনুষ্য জাতে আছি, তা মনুষ্য জাতির উপরে তার যে একটা মায়া বা একটা ফিলিংস বলতে পারেন, বা তার একটা হাজবেন্ড বা যে কোনো পুরুষের উপর একটা ফিলিংস থাকে, এইগুলা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এইগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, সে বদমেজাজি হয়ে যায়, তার চলাফেরার অনেক পরিবর্তন ঘটে যায়। তো যাই হোক, আমি যাব না, আমার আসল কাজ এখনো বাকি আছে। মানে আসল কাজ, আসল কাজ কোনটা? আসল কাজ কি? আসল কাজ হুম? এখনো বাকি আছে। ওটাই তো কি আসল কাজটা, কি কি বাকি আছে বলেন? আমি তাকে যে পরিমাণে ভালোবাসি, হুম। হ্যাঁ, আমি তার সাথে এখন পর্যন্ত সহবাস করি নাই, তার সাথে সহবাস করব। ও, মানে ওটাই বাকি আছে। এটা স্বাভাবিক বিষয়। কারণটা হচ্ছে যে আপনি তাকে পছন্দ হয়েছে, তাকে আপনি ভালোবাসেন, তাকে আপনি বিয়েও করতে চাচ্ছেন, তাহলে এইটাই বাকি আছে। তাহলে আপনি একটা কাজ করেন, এখন যে আপনি যে তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে যদি বিয়ের আগে করেন তাহলে এটা কিন্তু একটা পাপিষ্ঠ কাজে চলে যায়, এটা তো পাপ, এটা অন্যায় হয়ে যাবে। কিন্তু আপনি যদি তাকে বিয়ে করেন, বিয়ের পরে যদি আপনি এটা করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, তাহলে এটা একদম হালাল। আপনার নিজের বইয়ের সাথে আপনি সহবাস করবেন, শারীরিক সম্পর্ক করবেন, যা ইচ্ছা তাই করতে পারেন। তাহলে একটা কাজ করেন, আপনি তাহলে আগেই কিছু করেন না, তাকে আগে আপনি বিয়েটা করেন,
বিয়ের পরবর্তীতে আপনার যা মনের ইচ্ছা তার সাথে পূরণ করে নেবেন নাকি, এটাই সবচেয়ে ভালো হবে। তো ঠিক আছে, তাহলে আপনার মুখ থেকে এতটুকু পর্যন্ত আজ আমি শুনছি, এটা আমি অনেক খুশি। কারণ হচ্ছে নর্মালি কিন্তু দেখেন এইরকম উপসর্গ ভালোভাবে কথা বলে না, এরা বিভিন্নভাবে মনে করেন যে লাফালাফি বা একটা যে তেরামো যে একটা ভাব থাকে ওই রকম কিছু। কিন্তু এ মানে যা কিছুই বলছে একদম সত্যি, একদম নর্মাল ভাবে কিন্তু বলছে। মানে ওরকম ধরনের কোনো লাফালাফি করা বা আমার কোনো কথার যে উত্তর না করা এইগুলা কিন্তু করে নাই। আমি কি খারাপ? আর সালামের উত্তরটা দেয় নাই, সেটা হচ্ছে যে ওই যে আমাদের মানুষ যাদের মধ্যে দেখেন যে বিভিন্ন ধরনের মানুষ থাকে, তারা ওই সালাম দেওয়া আর শালা বলে ডাকা দুটো একই মনে করে, এ হচ্ছে ধরেন ওই রকম। যাই হোক, তাহলে আপনি যেহেতু ওনার শরীর পর্যন্ত তো এখন যাইতে পারেন নাই, বিয়ে করেন তারপরেই একবার যান, তার আগে চেষ্টা করার দরকার নাই। বিয়ে কিভাবে করা যায় সেই চেষ্টা করেন। আমার দিক থেকে আমি যদি কোনো কিছু করতে পারি সেটা আমি করবো, আর আমি যদি কোনো কিছু করি তাহলে কিন্তু আপনার যে ভালোবাসার, আপনার যে পছন্দের মানুষ, তার কাছে তো আপনি থাকতে পারবেনই না, বিয়ে তো দূরের কথা। এতদিন পর্যন্ত যে আপনি পুকুর পাড়ে বট গাছে হোক বা বড় গাছে হোক বা যে গাছেই থাকেন সেখানেও কিন্তু থাকতে পারবেন না। এখন যেটা করবেন, আপনাকে আমি আজকে রাত্রে সময় দিলাম, এই সময়ের মধ্যে যেটা ভালো হয় আপনি করেন। দর্শক, আসলে আপনারা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি যে আমার ভিডিওগুলা আসলে দেখতে হইলে কিন্তু অনেক বিষয় থাকে, যেগুলো একটা আকর্ষণীয় বিষয়, একটা আসনের মধ্যে একটা আকর্ষণীয় সিস্টেম, একটা ভাব থাকতে হয়। আসনের ভিতরে যে কার্যকলাপগুলো সেইগুলোর মধ্যে মনে করেন অনেক কিছু থাকতে হয়, তাহলে ভিডিওগুলা মানুষ বেশি দেখে বা গুরুত্বও বেশি দেয়। কিন্তু আমি মানে একদম নর্মাল, মানে এগুলা সেরকম ভাবে আসলে কেউ দেখেও না, কারোর কাছে দেখতে সেরকম ভাবে রুচিও হবে না, মানে ঘুম ধরে যাবে এরকম বলতে পারেন। কিন্তু যদি কেউ মনে করেন যে ভিডিওগুলো দেখলে হয়তো বা আপনারা কোনো বাস্তবধর্মী কোনো তথ্য পাবেন আপনারা, সেই রকম চিন্তা ভাবনা থেকে আমার ভিডিও আপনারা দেখতে পারেন, এইগুলো অন্তত পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেই বোনটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।